কি বলেছিল তুমি ভুলে গেছো? বাবা বলেছিল আমাকে যখন বিদায় দেবে তখন কেউ কাঁদবে না, সবাই হাসবে। Then why crying? বাবা কিন্তু সব দেখছে মম। কি রে দাদা ভাই, চুপ করে দাঁড়িয়ে থাকবি? আমাকে সি অফ করবি না? না না, আমি পারবো না এসব। তুই সত্যি চলে যাবি? তো সত্যি সত্যি বিয়ে হয়ে গেল উর্মি? আমি তো বোকা জানিস, লোকে তাই বলে, বকে মারে বোকা বলে, কিন্তু তুই একমাত্র জানিস তো যে আমাকে কোনোদিন বোকা বলেনি। তুই বোকা নোস তো? আমার সব কিছুতে ইন্সপায়ার করেছে, চেয়ার করেছে আমার বোনটা। তুই তুই চলে যাবি কেন বলতো? হ্যাঁ, তুই যদি চলে যাস তাহলে আমাকে কে বলবে যে দাদা ভাই জি রে আপনি জিন্দগি? তুই যাস না উর্মি, প্লিজ যাস না। You are the best দাদা ভাই in the world. ভালো থাক। এইসব একটু হবে, যতই হোক বাপের বাড়ি বলে কথা তো। বুঝতে পারছি, এরকম কান্নাকাটি দেখলে আমার কান্না পাই বুঝি। There is no shame in tears, brother. এবার যে সম্বোধনের সংশোধন প্রয়োজন না, মানে আমি যে এবার থেকে তোমার কাকা শ্বশুর হলাম, তাতে তুমি কি আমাকে দাদা বলি ডাকবে নাকি? দাদাটাই যে বেশি কাছে। বেশ, তাই ডেকো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? দাদাকে কেউ কখনো আপনি বলে না, তুমি বলে। রাজি? বেশ, রাজি। পাগলিটার একটু খেয়াল রেখো। কাকিমণি, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো কাকিমণি। এবার আমাদের বেরোতে হবে। না, আমার এখন একটা কাজ বাকি আছে। কি হলো বলো তো? ওরকম ছুটে চলে গেল কেন? ওনার তো মতিগতি বোঝা দেয়, আবার কোনো গন্ডগোল বাঁধাবেন না তো? বর্দি, ছেলের বিয়ে তোমার যা জাঁকজমক করে হয়েছে না, সে কি বলবো। বাপরে বাপ, মামা গোলার দয় মেয়ের বাড়ি একদম ফাটিয়ে দিয়েছে। এই কাকিমণি, আমাদের কিন্তু ওদের সমানে সমানে টক্কর দিতে হবে। হ্যাঁ, কি সমানে সমানে টক্কর দিতে হবে মানে? আমরা কি ওদের সঙ্গে পাল্লা দিচ্ছি? আরে বাবা, যার যেরকম সামর্থ্য সে সেরকমই করবে। যত সব। তুই আর জাঁকজমকের কথা বলিস নি মলি, ভেতরে ভেতরে যা কাণ্ড। কাণ্ড মানে কি হয়েছে সোনাদি? আরে কিচ্ছু না, তুমি তো জানো সোনার এরকম সব কথায় কথায় খালি রেগে যায়। আরে বিয়ের বাড়িতে ওসব একটু একটু হয়, কেউ গায়ে মাখে। হ্যাঁ, সেই তো। দাঁড়িয়ে রইলে কেন, বসো তাড়াতাড়ি করো। কি রে রিনি, এতক্ষণে তোর আসার সময় হলো? এই রিনি, কাল তুই এত তাড়াতাড়ি চলে গেলি কেন বল দেখি? ছোটরা তো সবাই ওখানে থেকে গেল বাসর জায়গার জন্য। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না গো, তাছাড়া এখানেও তো কাউকে থাকতে হবে বলো। আর টুকাইদা বউ নিয়ে আসবে, ওয়েলকাম করতে হবে না? এই বিনি, দুধে আলতা থালাটা হয়ে গেছে? হ্যাঁ মা,
ওই নিয়ে তুমি চিন্তা করো না, সব রেডি আছে। ওয়েলকাম তো করবই, এমন ওয়েলকাম করব চিরকাল মনে রাখবে ওই শাকচুন্নি। আসুক না একবার এই বাড়িতে, তারপর ওর রাতের ঘুম না কেড়েছি তো আমার নামও রিনি নয়। এবারই বোমটা ফাটানোর সঠিক সময়। ওর আগে আন্টি, তুমি এখনো আমার উপরে রাগ করে আছো? আন্টি আবার কি? মা বলো, মা। ও তো ওরকমই ছেলে মানুষ, কোনো সেন্স নেই। নালে বিয়ের আগে কেউ পালিয়ে যায় বলো? আচ্ছা, এসব কি বোকা বোকা কথা হচ্ছে বলতো? কোনো মানে আছে এসবের? এই দেখো, তুমি আবার চুপ করে বসে রইলে কেন? কই গো, শুনছো? আরে আশীর্বাদটা করো। দাঁড়াও। রিনি, তুই কি বলছিলি ঠিক করে বলতো? বড়বু ছাড় না, ছেলে মানুষ। ও কি বলতে কি বলেছে? ও ছেলে মানুষ হতে পারে, কিন্তু আমি তো নই। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমরা আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। না 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 বড় বৌমা, আরে তোমার থেকে আর কি লুকোবো? নানার আগে আন্টি লুকিয়েছে তো, তুমি সবার মুখ দেখে বুঝতে পারছো না? ও তোমরা কি গো, এই কথাটা তোমরা রাগী আন্টিকে কেউ বলনি? তুমি জানো রাগী আন্টি, আমি তো সাত্তকী বাবুকে বিয়ে করবো না বলে বিয়ের ঠিক আগেই পালিয়েছিলাম। আমি ফিরতাম নাকি? ফিরতামই না। তারপর আমার সাথে বাবার দেখা হয়ে গেল মাঝপথে। বাবার কথা কি ফেলতে পারি বলো? তাই ফিরে এলাম। ও মা, ও কি বড়বু? ধান দুব্বটা নামিয়ে রাখলি কেন মা? মা, আমার পক্ষে ওকে আশীর্বাদ করা সম্ভব নয়। কি ছেলে মানুষের করছো বড় বৌমা? এ বাবা, আমি মানছি যে উর্মি দিদিভাই একটা ভুল করে ফেলেছে, কিন্তু দেখো বিয়েটা তো হয়ে গেছে। বলো, ছাড়ো ওসব কথা, এখন নিয়ম মেনে আশীর্বাদটা করে ফেলো। না মা, আপনি আমাকে এই অনুরোধ করবেন না। আমার ছেলের বিয়েতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ বাড়ির শুদ্ধ সবাই আমাকেই লুকিয়ে গেল। যাকে, সে তো পরের কথা। আসল কথা হচ্ছে ও টুকাইকে বিয়েই করতে চায়নি। তার মানে ও শুধু টুকাইকেই নয়, আমার গোটা পরিবারকে প্রত্যাখ্যান করেছে। যে আমার পরিবারের সম্মানের কথা ভাবে না, আমি তাকে পরিবারের একজন বলে মনে করি না। মাফ করবেন মা, আমি ওকে মন থেকে আশীর্বাদ করতে পারবো না। ইস, আমি এভাবে কষ্ট দিলাম রাগী আন্টিকে। ও রাগী আন্টি, প্লিজ চলে যাও না গো, আমার উপরে রাগ করো না প্লিজ। উফ, এবার মনে হচ্ছে একটা চরম অশান্তি হবে। হাত ছাড়ো। আমার হাত ধরার সাহস তোমায় কে দিয়েছে? শোনো, তুমি তোমার বাড়িতে কি করে এসেছো? গুরুজনদের যোগ্য সম্মান দিয়েছো নাকি বন্ধু বান্ধবের মতো আচরণ করেছো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের বাড়িতে এসব চলবে না।
ভাগ্যচক্রে তুমি আমাদের বাড়িতেই এসে পড়েছ। সেটা তোমার দুর্ভাগ্য না আমাদের বলতে পারবো না, কিন্তু আমি তোমার কাজকর্ম ভালো চোখে দেখছি না, এইটুকু বলতে পারি। এটা কি হলো? বাড়িতে তো কখনো কেউ আমার সাথে এমন করে কথা। আপনাকে ওখানেই করতে হবে। অন্য কোনো ব্যবস্থা? হ্যাঁ, ওটাই বাকি আছে। আমি এখন পাশের বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে বলি, দরজা খুলুন, আমার বউ আপনাদের বাথরুমে যাবে। আমার বাড়ি আপনার বউয়ের সমস্যা আপনাকে তো মেটাতে হবে। নিশ্চয়ই পাশের বাড়ির বরের সামনে আপনার বউয়ের সমস্যা মেটাবে না। এত ঝগড়া, এত মারপিট, তারপরেও কি অবলীলায় নিজেদের বড় বউ বলছি। এই সমস্যার কোথায় গেল? সমস্যার সমাধান দিন, সলিউশন বলুন। পারবো না। হ্যাঁ, তা কেন পারবেন? আপনাদের তো কি হয়েছে? কি হলো রে? এ কি, উর্মি টুকাই এক ঘরে? তলে তলে এত হাক্কির সাথে মিমির সঙ্গে থেকে গেছিলাম, নাহলে এটা তো জানতেই পারতাম না। কাজের সময় কেউ সাড়া দিল না, এখন সবাই মিলে ভিড় জমিয়ে দিল। অদ্ভুত তো বাড়ির লোকজন। আরে কাকিমণি, দেখেছো টুকার প্রেম কানা? দেখেছো মা বগলার দয় এক রাতও বউকে ছাড়া থাকতে পারছে না। তাই তো দেখছি রে মেজে বউ। কিরে টুকাই, হ্যাঁ নানটা একেবারে ঠিকই বলেছে। বিয়ের আগে তো খুব লাফালাফি করছিলিস, বিয়ে করবো না বিয়ে করবো না, আর এখন কাল রাত্রির দিনে আলাদা থাকতে পারছিস না। ঠিক কথা। তবে হ্যাঁ টুকাই, তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তোমরা লাভ দেখছো, আমি তো স্পষ্ট আর দেখতে পাচ্ছি। থামো তোমরা। সবকিছু নিয়ে মজা করো না। কাল রাত্রিতে বর বউয়ের মুখ দেখে না, এটা অশুভ। একটা সামান্য ব্যাপার মানতে এদের এত অসুবিধা হয়ে গেল। হ্যাঁ, আমিও তো শুনেছি কাল রাত্রিতে বউ বরের মুখ দেখলে অমঙ্গল হয়। আবার তুই পাকামি মারছিস? তোকে বেশি কথা বলতে বারণ করেছি না? সত্যি কথা বলেছে বলে খুব গায়ে লেগে গেছে, তাই না টুকাই? তোর শ্বশুর বাড়ির লোকজনের নিয়ম কানুন পালনে অরুচি থাকতেই পারে, সে তো ওনারা বিয়ের দিনই বুঝিয়ে দিয়েছেন সেটা। কিন্তু আমাদের বাড়িতে সব নিয়ম পালন করা হয়। সামান্যতম বোধ নেই না তোমার? আমি তো শুনেছি ছোট কাকি তোমাকে পই পই করে বারণ করেছিল আজ রাতে টুকাইয়ের কাছে না আসতে। তারপরেও কেন এসেছো? আমাকে আসতে বারণ করেনি তো। আবার মুখে মুখে কথা বলছো তুমি। ছোট কাকি তোমাকে বারণ করেনি টুকাইয়ের কাছে আসতে? না গো, আমি সত্যি বলছি, আমাকে আসতে বারণ করেনি, আমাকে মুখ দেখতে বারণ করেছে। এই তো অকাট্য যুক্তি, লজিক লজিক। না বল আগে আন্টি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি হাত থেকে বাবার মুখ দেখিনি। আন্টি আবার রাগি? আমি আন্টিও না, আমি রাগিও না। এই যে তোমার রাগি আন্টি। হ্যাঁ, দেখেছো তো, ওটাই বলতে চাইছি। এই ঘুমটাটার জন্য আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিশ্বাস না, আমার একটা টেস্ট করে দেখো, সত্যি কথা বলছি। বাবা, ও বাবা, বাবা গো। এই তোমা, আমি এখানে। বাবা, ও বাবা, তুমি এখানে এসো, এসে আঙুল তুলে দেখাও, দেখো আমি বলতে পারি কিনা কটা আঙুল। তোমার এসব কুযুক্তি আমাকে শোনাতে এসো না।
কাল রাত্রিতে তুমি টুকাইয়ের কাছে এসে খুব অন্যায় করেছো। বড় বউ, ও বড় বউ, ওকে ছেড়ে দে না, ছেড়ে দে। দেখ দেখ, এ তো একটা ভুল করে ফেলেছে। দেখ, ও কিন্তু সত্যি, এটা কিন্তু ঠিক, ও কিন্তু মুখ ডাকেনি। এত পেট ব্যথা করছে, আমি আর পারছি না। এবারে মুখ দেখার চক্করে আমার পেটটাই না ফেটে যায়। উর্মি, তুই যেগুলো করে বেড়াচ্ছিস সেগুলো কিন্তু ঠিক না। আমার চোখে কিন্তু সবটা পড়ে, জেনে রাখিস। হ্যাঁ, তবে কি টুকাইদা জেনে গেছে আমি উর্মিকে পালাতে হেল্প করেছিলাম? শাকচুন্নিটা কি সব বলে দিয়েছে টুকাইদাকে? আমি তো আমি সারাক্ষণ এমন ভাবে নেচে বেড়াচ্ছিস যেন মনে হচ্ছে তোরই বিয়ে হচ্ছে। ও আচ্ছা, তার মানে টুকাইদা কিছু জানে না। আমারই তো বিয়ে হওয়ার কথা ছিল টুকাইদা। কি কি বিড়বিড় করছিস তুই? কিছু না। এই উর্মি কোথায় রে? ঘুমাচ্ছে। এখনো ঘুমোচ্ছে? বড় লোকের মেয়ে, ওকে আর আমাদের মতো চারিদিকটা খেয়াল রাখতে পারে বলো? কাল রাতে সবাইকে জাগিয়ে এখন ঘুম হচ্ছে, দেখাচ্ছি। মনে হচ্ছে আজ শাকচুন্নির কপালে লঙ্কা পোড়া আর ঝাঁটার বাড়ি লেখা আছে। উর্মি, উর্মি! এই এই দাদা ভাই, দাদা ভাই, কি করছিস? ও তো ঘুমাচ্ছে, ডাকছিস কেন? এটা কি ঘুমানোর সময়? এই করিস না। এই ও মাই গড, বৃষ্টি পড়ছে। গড, আপনি জল দিচ্ছেন কেন? সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দেবেন ভেবেছেন? এত বেলা পর্যন্ত কে ঘুমায়? আরে বাবা, আমি ঘুমিয়েছি নাকি সারা? আমি যে ভোরবেলা ঘুমোতে গেছি। কে মাথার দিব্যি দিয়েছিল আপনাকে ভোরবেলা ঘুমানোর জন্য? উফ, সকাল সকাল বাঘুর মতো কেন করছেন বলুন তো আপনি? তা আমি কি করব? আমি যখনই ঘুমোতে যাচ্ছিলাম ছোট ঠাম্মি নাক ডাকছিল। আমার নাক ডাকার আওয়াজে ঘুমই হয়নি। একেবারে সত্যি কথা বলেছো। তোমার ছোট ঠাকুমা একেবারে বাঘের মতো নাক ডাকে। আরে তোমার তো এক রাত্রি, আর আমার অবস্থাটা একবার ভাবো, প্রতি রাতে কানের কাছে ওই দামামা বাজে। ছোট দাদু প্লিজ হেসো না, আমি একটা সিরিয়াস কথা বলছি। বাড়িতে যা করে এসেছেন, এখানে এত বেলা পর্যন্ত ঘুমোলে চলবে না। ও সাত্তকী বাবু, সকাল সকাল কেন খিটখিট করছেন বলুন তো? আপনি জানেন না নতুন বউয়ের সঙ্গে ভালো বিহেভ করতে হয়? হ্যাঁ, তাই তো। এই তুই এমন করছিস কেন বলতে কিনি টুকাই? মেয়েটারা একটু বেলা অব্দি ঘুমিয়েছে, ওর শরীর খারাপ হয়েছিল না? কাল কেমন শরীর খারাপ ছিল সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি কালও আমার সঙ্গে মিসবিহেভ করেছেন। আপনি ভুলে গেছেন আমার দাদু কি বলেছিল? আমি খাঁটি সোনা। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে কোনো খাঁটি শোনার দরকার নেই। এই বাড়িতে প্রত্যেকে একটা ডিসিপ্লিন মেনে চলে। আমি আশা করবো আপনিও সেই ডিসিপ্লিনগুলো মেনে চলবেন। বাহ টুকাই, বিয়ে হতে না হতেই বউয়ের ওপর খবরদারি করা শুরু করে দিয়েছিস টুকাই। দেখলে মুদিদি, দেখলে কালকে রাগি আন্টি আমার উপরে রেগেছিল আর আজকে আমার দলে চলে এসছে। আমার উপরে কেউ রাগ করে থাকতেই পারে না। তোর বউ বাড়ির নিয়ম ভাঙছে বলে এখন তো আকাশ থেকে পড়লে হবে না। এসব কথা তো মন্দিরে সিঁদুর পরানোর আগেই তোর ভাবা উচিত ছিল টুকাই। যাই হোক উর্মি, তুমি তো জানো আজ তোমার আর টুকাইয়ের বউ ভাত। আমাদের বাড়ির নিয়ম হলো বউ ভাতের দিন নতুন বউ নিজে হাতে একটা পদ রান্না করে বাড়ির সকলের জন্য পরিবেশন করে। আশা করি তুমি রান্না বান্না জানো, তা কি রাঁধবে সেটা আমাকে জানি।
রান্না? জেঠিমণি রান্না করতে বলেছে। এবার তো আসল জব্দ হবে শাকচুন্নিটা। রান্না করতে হবে বলে ভয় পেয়ে গেলে নাকি উর্মি? ব্যাপারটা জটিল হয়ে গেল। উর্মি এখন কি করে মাকে ট্যাকেল করবেন? আমি শিওর উনি রান্নার রও জানেন না। ও, তুমি বোধহয় রান্না করতে পারবে না, না উর্মি? দাঁড়াও, আমি জেঠিমণিকে ডেকে দিচ্ছি। জেঠিমণি, ও জেঠিমণি, জেঠিমণি। কি হয়েছে? জেঠিমণি, উর্মি তোমায় কিছু বলতে চায়। সব ব্যাপারে এই জিনিসটার পাকামি আমি বের করছি। রান্না করতে হবে তো, কোনো ব্যাপার না রাগি আন্টি, আমি খুব ভালো রান্না করতে পারি। বাহ, সে তো ভালো কথা। তা কি রান্না করবে সেটা মুমুকে জানিয়ে দিও, সেই রকম ব্যবস্থা হবে। আপনি খুব ভালো রান্না করতে পারেন? অফকোর্স, আই এম আ গুড কুক। কি রে টুকাই, চুপ করে আছিস কেন? বল। বলুন বলুন, চটপট বলুন বলুন। ক্ষমা করুন, আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। আপনি এরকম ভাবে বলতে পারলেন সাত্তকী বাবু? আপনি জানেন না আপনার সঙ্গে ঘুরে ঘুরে খাবার খেতে আমার কত ভালো লাগে? আপনি তো আমাকে ভালো ভালো খাবারগুলো খাইয়েছেন, তাহলে আজকে আপনি এরকম কথা কেন বললেন? আপনি তো খুব ইনসুটে। চুপ করুন আপনি। আপনার কি একটুও বোধ নেই? এই কথাটা আপনার জন্য কতটা অসম্মানের সেটা আপনি একবারও ভেবে দেখলেন না? অসম্মান? অসম্মান কেন হবে? শুধু আপনার জন্যই কেন, বিয়ের এই প্রথাটাই অত্যন্ত কুরুচিকর, প্রত্যেকটা মেয়ের জন্য অসম্মানের। কেন একজন পুরুষকেই ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে? মেয়েরা কি অকর্মণ্য? কারো ঘাড়ের ওপর বসে খাওয়া ছাড়া তাদের আর অন্য কোনো কাজ নেই? এই তো আপনার কথাই ধরুন, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনি দিব্যি হেঁটে চলে বেড়াতে পারেন, আপনি বাড়ি থেকে খুব সুন্দর করে পালাতেও পারেন। তাহলে তাহলে আপনি কেন আমার উপর নির্ভরশীল হবেন উর্মি? আপনাকে আমি আগেও বলেছিলাম, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আর ঠিক সেই কারণেই আজকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আপনাকে পরগাছা করে দিতে চাই না উর্মি। বরং আমি আজ থেকে আপনাকে স্বাবলম্বী করে তোলার দায়িত্ব নিচ্ছি। যাতে আপনি নিজেই আপনার ভাত কাপড়ের বন্দোবস্ত করে নিতে পারেন। তাই তো, এইভাবে তো কখনো ভাবিনি। সত্যি তো, আমি কেন আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? সাত্তকী বাবু, আপনার সাথে তো আমার অনেক কথা হয়েছে। কখনো আমি আপনার কথা শুনেছি, কখনো আমি আপনার সাথে ঝগড়া করেছি, কিন্তু এটা খুব সত্যি কথা, আপনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। আজকে আবার আপনি আমাকে শেখালেন।
টুকাই, আমি যে তোর বাবা, আজকে এই কথা ভাবতে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে টুকাই। সাবাস টুকাই, সাবাস। টুকাই, তোর কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। দেখো, দেখে শেখো। মা বগলার দয়া একদম বেশি পাঁয়তারা কষবে না বলে দিচ্ছি। কি ভালো করে কথাটা বললি রে টুকাই। সত্যি তো, এ তো শুধু ছেলেদের দোষ নয় রে, আমরা মেয়েরাও এতেই তালে তাল দিই। আমরা মেয়েরাও তো অপেক্ষা করে থাকি কতদিন আমার বড় আমার একটা গয়না কিনে দেবে। কপাল করে বউ পেয়েছিস টুকাই, সত্যি বলছি তুই কপাল করে বউ পেয়েছিস রে। কি সুন্দর তোর মতে মত দিল, হ্যাঁ, তোর কথাটা মেনে নিল। হুম হুম